আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের 6.1.2 অ্যাক্টিভিটির 3টা প্রশ্ন রয়েছে। এই 3টা প্রশ্নের উত্তর উপস্থাপন করব। এই জায়গায় অ্যাক্টিভিটি 6.1.2 এর যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন গ্রুপস, অর্থাৎ দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। এখন প্রশ্ন এ, হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার ওয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার। অর্থাৎ বলা হচ্ছে তুমি যখন তোমার ম্যাডামকে অথবা হেড টিচার হতে পারে কিন্তু মহিলা হতে পারে আবার পুরুষও হতে পারে। তাহলে হেড টিচারকে যে সময় তুমি অ্যাপ্লিকেশন লেখো, একটা অ্যাপ্লিকেশন লেখার সময় তাকে কিভাবে অ্যাড্রেস করো, মানে তাকে সম্বোধন করো কিভাবে। এখন আমি এটার উত্তর রেখেছি, ওয়েন উই রিড অ্যান অ্যাপ্লিকেশন টু আওয়ার হেড টিচার উই অ্যাড্রেস হিম উইথ হিম অর হার with some polite words or phrases such as dear sir or madam, তারপর respected sir or madam। অর্থাৎ আমরা যে সময় আমাদের যে হেড টিচার রয়েছে তাকে সম্বোধন করার জন্য আমরা কিছু পোলাইট মানে ভদ্র কিছু শব্দ অথবা ফ্রেজ মানে শব্দগুচ্ছ ব্যবহার করি, যেমন ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাডাম, তারপর রেসপেক্টেড স্যার অর রেসপেক্টেড ম্যাডাম। 2 নাম্বার যে বিতে যেটা কোশ্চেন সেটা হচ্ছে which words or phrases do you use to address your friend or cousin when you write a letter or email। অর্থাৎ তুমি যখন অথবা তোমরা যখন তোমার কোনো কাজিন অথবা ফ্রেন্ডকে কোনো ইমেইল অথবা চিঠি লেখো তাহলে ওই সময় কি কোন শব্দ ব্যবহার করে অথবা কোন শব্দগুচ্ছ ব্যবহার করে অ্যাড্রেস করো। আমার উত্তর হচ্ছে while writing a letter or an email to a friend or cousin we usually use more informal tone and casual greetings such as dear friends or cousins name, মানে ডিয়ার এর পরে ফ্রেন্ডের নাম অথবা কাজিনের নাম, যার কাছে যেটা লিখবে সেই রকম। Sometimes we also address saying hey or hi friends or cousins name। অর্থাৎ এই জায়গায় বলা হচ্ছে যে আমরা যে সময় আমাদের কাজিন অথবা কোনো ফ্রেন্ডকে অ্যাড্রেস করি ওই সময় সাধারণত আমরা ইনফর্মাল টোন ব্যবহার করি এবং ক্যাজুয়াল যে গ্রিটিংস রয়েছে ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা তাদেরকে গ্রিটিংস অথবা সম্বোধন করি। তাহলে আর এই জায়গায় সামটাইমস মানে মাঝে মাঝে উই অলসো অ্যাড্রেস মানে আমরা মাঝে মাঝে কি তাদেরকে অ্যাড্রেস করি কিভাবে, সেইং এইটা বলে হে আর হাই ফ্রেন্ডস, মানে হেই মানে যে নাম সেই নামটা এই জায়গায় লিখে দিই। 3 নাম্বার এবং সর্বশেষ যেটা কোশ্চেন রয়েছে, হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার্স ডিফারেন্ট ইউজিং ওয়ার্ডস ফ্রেজেস টোন অ্যাড্রেসিং এটসেট্রা ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স। বলা হচ্ছে যে তোমার টিচারদের কাছে যেভাবে তুমি লেখো সেই লেখার যে ওয়ার্ড ফ্রেজ এবং টোন এবং অ্যাড্রেসিং রয়েছে সেটা কিভাবে ভিন্ন যেটা তোমার ফ্যামিলি মেম্বারের কাছে লেখো। এখন আমি এটা একটু বড় করেছি প্রশ্নের উত্তরটা, এ জায়গায় লিখেছি রাইটিং টু টিচার্স টিপিক্যালি ইনভলভস a more formal and respectful tone compared to writing to family members। অর্থাৎ যে শিক্ষার টিচারদের কাছে যেগুলো লেখা হয় সেগুলো কি হয় সাধারণত বেশিরভাগ ফর্মাল হয়, আনুষ্ঠানিক হয় এবং টোনটা রেসপেক্টফুল হয় কম্পেয়ার টু রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স, মানে ফ্যামিলি মেম্বারদের কাছে যে সকল টোন অথবা শব্দ ব্যবহার করা হয় তার চেয়ে টিচারদের কাছে যেটা ব্যবহার করা হয় ল্যাঙ্গুয়েজ অথবা টোন সেটা হচ্ছে কি ফর্মাল হয়। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ওয়েন উই রাইট টু আওয়ার টিচার, যখন আমরা আমাদের টিচারের কাছে লিখি জেনারেলি উই ইউজ ফর্মাল টোন, আমরা ব্যবহার করি কি আনুষ্ঠানিক যে টোন রয়েছে সেটা স্বর, রিসপেক্টফুল অ্যাড্রেসিংটা হয় সম্মানজনক, অ্যান্ড অ্যাভয়েড ওভারলে ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ, এবং আমরা অ্যাভয়েড করি মানে পরিহার করি যেগুলা ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলা। বাট টু আওয়ার ফ্যামিলি মেম্বার্স, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারের কাছে উই ইউজ ইনফর্মাল টোন, আমরা কি করি ইনফর্মাল টোন ব্যবহার করি। এগেইন আবার দ্য পারপাস অফ আওয়ার রাইটিং টু দ্য টিচার্স ইজ সিকিং ইনফরমেশন, আস্কিং ফর অ্যাসিস্ট্যান্স অর সাবমিটিং অ্যাসাইনমেন্টস। এখন এই জায়গায় বলা হচ্ছে যে পারপাসটা কি, আমরা যে সময় আমাদের টিচারদের কাছে লিখি সেটার পারপাস হয় কি হয় সিকিং ইনফরমেশন, সিক মানে খোঁজা
এখন সিকিং ইনফরমেশন মানে কোনো তথ্য জানার জন্য করি আমরা লিখি। আরেকটা হচ্ছে আস্কিং ফর অ্যাসিস্ট্যান্স, কোনো হেল্প অথবা সাহায্য পাওয়ার জন্য লিখি। আর সাবমিটিং অ্যাসাইনমেন্টস মানে কোনো একটা অ্যাসাইনমেন্ট লেখার জন্য আমরা কিন্তু লিখি। অন দি আদার হ্যান্ড, অপরদিকে উই রাইট টু আওয়ার ফ্যামিলি মেম্বার্স ফর পার্সোনাল ইস্যুস, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছে লিখি সাধারণত পার্সোনাল ইস্যু নিয়ে, অর্থাৎ ব্যক্তিগত যে ইস্যু রয়েছে সেই ইস্যুগুলো নিয়ে। আর এইভাবে তোমরা যারা শিক্ষার্থী রয়েছে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট এবং একটা লাইক করবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।